একটা বার চিন্তা করেন, একটা মিনিট চিন্তা করেন, আপনি মারা গেছেন, কি হবে আপনার, কিভাবে আপনাকে বিদায় দেওয়া হচ্ছে, একটু চিন্তা করে দেখেন। কার জন্য কি করতেছেন, দুনিয়ার মায়ায় পড়ে কি না করতেছেন, সব ফেলায় যেতে হবে। ওই কবর কিন্তু জায়গা ভালো না, সবাইকে যাওয়া লাগবে। কবর কঠিন জায়গা। যার আমল ভালো, কবর তার সাথে ভালো আচরণ করবে। যার আমল খারাপ, যুবক, দুনিয়াতে গান বাজাইছো না, বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দিয়া, কবরে যাও। দুনিয়ার মাটি যেরকম গান বাজনার আওয়াজে কাঁপাইছো, এই কবর একদিন তোরে কোলে নিয়ে কাঁপাবে। কথা বলেন ঠিক কিনা? কি হবে সেদিন তোমার? কবর কিন্তু জায়গা ভালো না, কবর বড় কঠিন জায়গা। কথা বলেন না কারণ 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। চিন্তা করেন, ইস, এই সুন্দর দেহ, কত রং বেরঙের সাবান শ্যাম্পু, কত কিছু ব্যবহার করলাম, কত মেডিসিন, কত তেল। কবরে গেলে দেহের গোস্তগুলো খসে পড়বে, পেটটা ফুলে ফেটে যাবে, পোকাগুলো খিলবিল করে নাক মুখতে ঢুকে যাবে, চুলের সৌন্দর্য শেষ, একদিন মাটি হয়ে যাবে সবকিছু। কি নির্মম পরিস্থিতি আমার সামনে, কি কষ্টের দিন আমার সামনে। আর আমি সেই দিনগুলোর ব্যাপারে ব্যাখ্যা দুনিয়া পাইছি, পাগল হয়ে গেছি। কথা বলেন না কেন ভাই? কত মানুষের কবর ভেঙে যায়, লাশটার দুর্গন্ধ, নাকে কাপড় দেওয়া লাগে। চিন্তা করেন আপনার আমার কি হবে, কি হবে? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয়। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে বাজান। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। জীবনের পরতে পরতে সব জায়গায় রব, রুহের জগৎ থেকে শুরু করে জীবনের সব জায়গায় রব রব রব। আমরা যেন রবকে ভুলে না যাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক ভালো ছিল, যারা রবের গোলামি করেছে, রবের বিধান মোতাবেক চলেছে, যাদের রবের সাথে সম্পর্কটা গভীর ছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সে নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা এই দুনিয়ার জমিনে নাফরমানি করেছে, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, এই দুনিয়ার জমিনে যারা শয়তানের গোলামি করেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, আল্লাহর সেই সমস্ত বদকার, আল্লাহর সেই সমস্ত অবাধ্য গোলামেরা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকায় থাকবে। নেককাররা জবাব দেবে, আর বদকার গুনাহগাররা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকায় থাকবে। ওরা বলবে কি কয়, হায় আফসোস, কি কয় আমি তো বুঝি না। মার রব্বুকা জিজ্ঞাসা করবে তোমার রব কে? আরে ভাই, জীবনে কোনোদিন অফিসে গেলেন না, বসকে চিনবেন কি করে? কথা কয় না। এই যে দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করতেছে, কি মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে লোকটা ঠইকে গেছে? না, কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজায় লোকটা ঠইকে গেছে? না, ঠকে নাই। এই যে আমরা দুনিয়াতে আল্লাহর গোলামি করতেছি, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ আমাদেরকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ কর। এই গোলামির বেতন হিসাবে আমরা পাবো জান্নাত, আর বোনাস হলো দিদারে ইলাহি, আল্লাহ পাকের সাথে জান্নাতীদের সাক্ষাৎ। সুবহানাল্লাহ কর। বেতনও আছে, বোনাসও আছে, কিন্তু দুনিয়াতে গোলামি করে কবরে যাওয়া লাগবে। আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন না, রবের সাথে সম্পর্ক নাই, কেমনে জান্নাতে যাবেন? কথা কয় না ভাই? আপনি
আপনি তো আল্লাহর অফিসই চেনেন না। আল্লাহর অফিস কোথায় চেনেন? কথা কয় না, কথা কয়। রাগ করতেছেন নাকি? এগুলো বললে অনেকে খারাপ লাগে। এক জায়গায় ওয়াজ করলাম, কাছে হুজুর মৃত্যুর ওয়াজ এইভাবে কইরেন না, ভয় লাগে। না এরকম লোক কয়, হুজুর আমার প্রচুর মৃত্যুর কথা স্মরণ হয়, আমার এত মৃত্যুর কথা ভয় লাগে, মাঝে মাঝে তো আমি মসজিদে মৃত্যুর ভয়ে ঢুকি না। আমি এটা আবার কেমন কথা কয় হুজুর, মসজিদে ঢুকতে যদি লাশ বহনে খাটিয়া এইটা দেখে আমার এত ভয় লাগে, এই ভয়ে আমি মসজিদে যাই না। এটার নাম কি মৃত্যুর ভয়? কথা বলে না কেন ভাই? কিছু মানুষ আছে কবর খোঁড়ে, বলে না যে আমি 70টা কবর খুঁড়ছি হুজুর, 80টা কবর খুঁড়ছি। আবার পাশের আর একজন লোক কয়, হুজুর যে কবর খোঁড়ার কথা বলতেছে, ও আবার যার কবর খোঁড়ে, যে মানুষটা মারা যায় তার ছেলে মেয়েকে বলে, এই তোমার বাবার যে কবর খুললাম 2 প্যাকেট সিগারেট তো দিলে না। ও যদি 80 লক্ষ কবর খোঁড়ে, কবর কি, কবরে কি হতে পারে এই বুঝ কেউ আর দিলের ভিতরে আসবে ভাই? কথা বলেন, আসবে? আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, কিসের আমল করব হুজুর? দুনিয়া তো মস্ত বড়, রং তামাশায় আসি ব্যস্ত, রঙিন চশমায় দুনিয়া সব চাকচিক্য সুন্দর লাগতেছে, একটু গান বাজনা আমোদ প্রমোদ হই হুল্লার, কথা কয় না কেন? হাজি মানুষ হজ করে আসছে, নাতনির বিয়ে, বক্স বাজতেছে, কন্ট্রোল করতে পারে না, হাজি পর্যন্ত ডান্স দিয়ে করছে লঙ্গি ডান্স। হাজি হাজি হজ করে আসছে। কথা বাস্তব না অবাস্তব? মিথ্যা না সত্য? এরকম আছে না বাজান? মানে আবেগের ঠেলায় আমরা গুনাহ করতেছি, গুনাহ নাকি আবেগে হয়ে যাচ্ছে। আল্লাহ এরকম আবেগ থেকে আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন না আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে, উত্তর দিতে পারবে তারা আল্লাহর মুমিন, মুত্তাকি, নেককার বান্দা যারা। উত্তর দিতে পারবে না কারা? আল্লাহর গুনাহগার, বদকার, অবাধ্য গোলাম যারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কারা কারা কবরে যেতে চায় হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান। ওয়াজ কি শেষ? এইবার দেখেন খেলাটা কোন দিকে যায়, এদিকে খেয়াল করেন। কষ্ট পাইছেন? এই যে হেদায়েতের উদ্দেশ্যে 2-4 মিনিট কথা বললাম, এইবার চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? জোরে কর না ভাই, একটু চিল্লায় বলেন আল্লাহ। এই পৃথিবীর জমিন আল্লাহ যখন কাউকে জিরো থেকে হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, আর মুসলমান জবাই করে। কথা বলে না কেন ভাই? বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসবে, ভারতের টেনশন আসবে আমাদের দেশে, আর টেনশন করে ভারতের লোকেরা। কথা বলে না কেন? অনেক উদ্বেগ, তারা বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে যে ডক্টর জাকির নায়েক আসলেই বাংলাদেশে গ্রেপ্তার করা হবে। কতই সহজ। বাংলাদেশের মানুষকে তো চেনেন না, ধুতি নিয়ে যাইতে পারবেন না। কথা কয় না, কথা কয় না। বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসবে, তাকে প্রায় 1 মাসের এ দেশে সফর করার অনুমতি দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। একজন দিনের দায়ী, সারা দেশে সারা পৃথিবীতে যার পরিচয় পরিচিতি আছে। ভারতের তার বক্তব্যের শুনে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সেই মানুষটা যদি এই দেশে আসে, আমাদের কোনো সমস্যা আছে ভাই? আমরা মুসলিম হিসাবে খুশি, তাকে ধন্যবাদ জানাই। ডক্টর জাকির নায়েককে আমরা সাদরে গ্রহণ করব, লাল গালিচার সংবর্ধনা দেব। কথা বলা ঠিক না? আর এই দেশে যদি কোনো কারণে, কোনো ষড়যন্ত্র বা বিতর্কের কারণে যদি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে না আসতে পারে, তাহলে বুঝে নেবেন বর্তমান সরকারে যারা আছে এদের ভিতরে ভারতের দালাল আছে। উনি আসবেন, সমস্যা কি? মুসলিম একটা দেশে একজন দায়ী আসতে পারবেন? ডক্টর জাকির নায়েকের অসংখ্য লেকচার আপনারা শুনেছেন, আলোচনা শুনেছেন। ভালো লাগে না? ভালো লাগে না? চমৎকার কথা বলেন। ভারত সরকার তার টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছেন, তাকেও দেশ থেকে বিতাড়িত করেছেন। এখন তিনি বিভিন্ন দেশ সফর করেন, বিভিন্ন দেশে থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশও আসবেন তারই ধারাবাহিকতায়। আলহামদুলিল্লাহ, আমরা গ্রহণ করব। উনি আসবেন, ঘুরিয়ে বেড়ে চলে যাবেন, সমস্যাটা কোথায়? এতে ভারতের মাথা ব্যথা দরকার আছে? আমাদের দেশে আমরা ডক্টর জাকির নায়েককে নিয়ে আসবো নাকি খানায় গাবার ইমামকে নিয়ে আসবো, সেটা ভারতের কাছ থেকে শোনা লাগবে।
ভারতের কথা আমরা চলি, এজন্য আমরা বলেছি আমরা বারবার রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। আমরা না হতে চাই ভারতের গোলাম, না হতে চাই আমেরিকার গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম। এটা আমাদের জীবনের সবচাইতে বড় পরিচয়। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা দুনিয়াতে কারো গোলামি করার জন্য জন্ম হই নাই, আমরা গোলামি করব একজন, আর তিনি আমাদের রব, তিনি আমাদের সব। কথা বলেন ঠিক কিনা? এজন্য ডক্টর জাকির নাইক আসতেছে খুব দ্রুত, 28 নভেম্বরের মধ্যেই বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। তার এই সফরকে আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। এটা নিয়ে ভারতের মাথা ব্যথা, অনেক টেনশন, মিডিয়াতে অনেক আলোচনা, তুমুল আলোচনা, সমালোচনা চলতেছে, বিতর্ক চলতেছে। সব বিতর্কের অবসান ঘটবে উনি যখন বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছাবে। আশা করি উনি আসবে আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়। নিঃস্ব পৃথিবীতে কেউ বেঁচে নাই। চিল্লায় বলে দুনিয়াতে আমার কেউ নাই, সেই মানুষটাকে আল্লাহ নিঃস্ব থেকে ক্ষমতার চেয়ারে বসায়। সেই মানুষটাও ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে এরকম একজন জালেম ছিল ভবঘুরে, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, নিজেকে প্রভু বলে দাবি করেছিল, খোদা বলে দাবি করেছিল, রব বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়া গাছক ধাক্কা মারে, কয় ভাইজান সাইদ দেন, আছে না নাই? বাড়িতে যায় বলে বউ দরজা খোল, কথাকে বোঝেন নাই? বউ যখন দরজা খুলে দিয়েছে, কয় মা এত দেরি করলি কেন? বউ তখন থেকে বলে কি ব্যাপার আমার মা কইলি কেন? কয় আজকে একটু বেশি মাল খাচ্ছি। তুই মা না বউ বুঝতে পারতেছি না। এরকম মাতাল আছে না নাই? কিছু কিছু ছেলে পেলে আছে সন্ধ্যা হলেই ঘরে দরজা বন্ধ করে জিকির করে, ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা। কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ভাড়াবো। এরকম ইয়াবা খোর আছে না নাই? যারা ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা মদ খায়, যুবক রে, সমাজের মানুষ তাদেরকে নেশাখোর বলে, টোকায় বলে। যারা নেশা করে তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না। সে ভালো সন্তান হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না। নিঃস্ব করে সে সবাইকে। কথা বলেন। এই নেশাখোরেরা তার পরিবারকে নিঃস্ব করে। এই জন্য হাতে পায়ে অনুরোধ করে বলে যায়, যুবক নেশাদ্রব্য পান করা যাবে না, মাদক সেবন করা যাবে না। যে মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না। মাদককে না বলুন। কথা বোঝে না? কথা বোঝে না? মাদক সেবন করা যাবে, নেশাদ্রব্য পান করা যাবে। যারা মদ পান করবে এদের জন্য জান্নাত হালাল না হারাম? ওদের জন্য জান্নাত হারাম হয়ে যায়। জান্নাত যদি হারাম হয় যাবেন কোথায়? এই জন্য আমরা দুনিয়াতে নিজেরাই মদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আমি আমার ওপরে এটা হারাম মানবো যে না, আল্লাহ হারাম করে দিয়েছেন, এই মদকে আমি স্পর্শ করব না। আমি জান্নাতে যাই শরাব পান করব। শরাবের ঝর্ণা আছে, সুবহানাল্লাহ কন। মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, শরাবের ঝর্ণা। হাতের স্পর্শ ছাড়া ক্লিয়ার পানি পড়তেছে, সুবহানাল্লাহ। জান্নাত যে কত সুখের জায়গা, কেমনে বোঝাবো? ও কল্পনা করা যায় না। আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছে, সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এই যুবক নেশাদ্রব্য পান করা যাবে? যাবে? এগুলো আজে বাজে ফালতু জিনিস না খাইয়া, ওই ইয়াবা ফেন্সিডিল না খাইয়া ওই টাকাটা জমাইয়া বউকে মাসে একটা করে 3 পিস উপহার দাও। কিছু না পাইলে অন্তত 12টা মাসে 12টা বাসর রাত পাইবা। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আলামিন ভাইয়ের কাছ থেকে যদি সুন্দর একটা শাড়ি দিতে পারো তো কথাই নাই। মেয়েরা সবচাইতে পছন্দ করে কোন কালারের শাড়ি জানো? নীল কালারের শাড়ি। কথা কয় না? হ্যাঁ, নীল কালারের শাড়ি বউরে কিনে দেবেন। যদি আপনার বউ বেজার হয় টাকা আমি দেব। কথা কয় না? কথা কয় না? এই কালারটা মেয়েরা সবচাইতে চয়েস করে বেশি। যদি পারেন আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করে একটা শাড়ি খালি দিয়ে দেখেন, ওই দিন বইয়ের ব্যবহার দেখে সারা জীবন আপনার মনে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজে বাজে জিনিস না খাইয়া ওই টাকা জমাইয়া বউ বাচ্চার কাপড় কিনে দেব, ওদের মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ। কোন কোন যুবক আছো মাদক দ্রব্য স্পর্শ করবা না, মাদক নিজের ওপরে হারাম করবা, হাত তোলো। জীবনে কোনোদিন স্পর্শ করব না ইনশাআল্লাহ। আজকের এই জান্নাতের বাগান থেকে ওয়াদা দিলাম,
যে আল্লাহ আমরা জীবনে কোনোদিন নিষাদ্রব্য স্পর্শ করব না, দয়া করে তোমার জান্নাতের শরাবের নহরটা একটু আমার জন্য বরাদ্দ রাখো। এটা জোরে কর না আমিন। হাত নামান আমার ভাইয়েরা। এই ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক, এর নাম ছিল কাবুস, বলকে বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পূর্বাদি নাম হলো ফেরাউন। সংক্ষিপ্ত ঘটনা 2-1 মিনিটে বলে সামনের দিকে যাবো বাজান গো আমার। এসে গেল সর্বপ্রথম মিশরে যাওয়ার পরে বাজান সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লিবারি করলেন। ওই দেশে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ঢোলপিটায় খবর দেওয়া হলো, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে গোরস্থানের দারোয়ান হওয়ার জন্য। 1-2 জন ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশাহ বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার কাছে এসেছি, যদি চাকরিটা দেন উপকৃত হব। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। বলে আপনার সাথে ভালো মানুষ মিশরে আর কেউ নাই। বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আসছি, পরিবার পরিজন আছে, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো বললেন, কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশার ভালো লেগে গেল। বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুস নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ফেরাউন চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি 1টা করে দিরহাম যদি দাও লাশ দাফন করতে দেব, না হলে লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, 1টা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, যদি পাই 1টা টাকাই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ 1টা করে দিরহাম ফেরাউনকে দেওয়া শুরু করলো। আপনারা বলেন তো বাংলাদেশের মানুষের নাম কি? কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি, শোনো এ দেশ তার গল্প করি। আছে না নাই আমার ভাইয়েরা? 1টা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামান একটা মহামারী দিল। 2020 সালে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহামারী দিয়েছিলেন, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। করোনা রোগের আক্রান্ত হয়ে বাবা মারা গেছে। ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। কথা বলেন। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। খাবারের প্লেটটা সাজায় লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে আস্তে করে স্বামীর ঘরে খাবার ঢুকায় দিয়েছে। কথা বলেন। স্বামী যখন সুস্থ হয়েছে, বিবি কাছে ডাইকে বলে, জোসনার বাপ আমি তোমার যে কত ভালোবাসি তুমি জানো না। শাড়িটা দিয়ে সুন্দর করে মুখটা মোছায় দিতেছে, আর ডেকে বলে, জোসনার বাপ তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার জন্য দোয়া করছি, আল্লাহ আমার জোসনার বাপের হায়াত বাড়ায় দাও। স্বামী মনে মনে হাসে আর বলে, বিবি রে তুই যে আমার কত ভালোবাসিস আমার বোঝা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম জানালা দরজার দিকে তাকায় থাকতাম, এই বুঝি দরজা জানালা খুলে গল্প করবি, 2টা কথা বলবি, একবারও দেখা করলি না। মোবাইলে তোর ছবি দেখে দেখে মনের দুঃখের কথা ভুলে যাইতাম। তুই যে আমারে কত ভালোবাসিস প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কয় না, কথা কয় না। এজন্য করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলেন, কথা বলেন, সত্য না মিথ্যা? ওই সময় একটা আতঙ্ক ভয়, কেউ কারো কাছে যায় নাই বাজান গো আমার। এই দুনিয়াতে একটা করোনা মহামারীতে মানুষ মারা গেল, মানুষ আর একটা মানুষের কাছে গেল না, বাবার কাছে সন্তান গেল না। তাহলে ভেবে দেখেন বাজান, দুনিয়াতে কেউ কারো আপন না, সব মিথ্যা মায়া, মিথ্যা মায়া। কথা কয় না গো। আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন আপনাকে ছাড়া অচল হয়ে যাবে, তারা ভেঙে পড়বে? কিচ্ছু হবে না তাদের। আপনি মরে গেলেও আপন গতিতে আপনার পরিবারের লোকজন তাদের জীবন সাজাবে। আপনার জন্য কেউ অপেক্ষা করবে না, আপনার জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকবে না, না দোকান, না ব্যবসা প্রতিষ্ঠান, না আপনার স্ত্রী, না আপনার সন্তান, না আপনার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, কোনো কিছুই থেমে থাকবে না। আপনি মরে গেলেও সব আপন গতিতেই চলবে। কথা বলে ঠিক কিনা? বরং আমরাই বেশি বেশি ভাবতেছি যে আমি মরে গেলে আমার পরিবারের কি হবে না হবে। ওদের কথা ভাবতে গিয়ে আমরা আখিরাত ভুলে গেছি। এজন্য আসুন আখিরাতকে টার্গেট করি। কথা কয় না কেন? আখিরাতকে টার্গেট করি, এর মধ্যে দুনিয়া যতটুকু হয়
হইলেও আলহামদুলিল্লাহ, না হইলে আলহামদুলিল্লাহ, কথা বলে ঠিক কিনা? কিন্তু বেশি দুনিয়াকে টার্গেট করলে আখেরাত আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। এজন্য আমরা দুনিয়া টার্গেট করব না, আখেরাত। আমাদের কার প্রয়োজন বেশি? আল্লাহকে প্রয়োজন দরকার না? তাহলে আখেরাতকে টার্গেট করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ হলো আমাদের সবচাইতে আপন। স্ত্রী বলেন, সন্তান বলেন, সবাই স্বার্থ 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 ছাড়া কেউ আপনাকে চেনে না। পুরুষ হলো টাকা কামানোর মেশিন। পুরুষের টাকা আছে, পুরুষের পাশে সবাই আছে। পুরুষের টাকা নাই, পকেট ফাঁকা, রাস্তার ভিক্ষুকও আপনার সাথে দেখা করবে না, কথা ঘটে কিনা? টাকা আছে, পুরুষের সম্মান আছে। টাকা আছে, পুরুষকে সবাই চেনে, কথাকে বোঝেন নাই? ওই যে গান শুনছেন না, গান শুনছেন, ওইদিকে যাব না, রাগ করছেন আপনারা, তো রাগ করতেছেন। ওয়াজ কি করবো না দোয়া করবো বলেন? আচ্ছা বলেন তো, পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন। টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, কথা কয় না কে? এই প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে। কথা কি বুঝতে পারতেছেন বাজান? মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দেবেন, সামনে গেলে মজা পাবেন। হে যুবক, তোমরা নিরাশ হয়ে না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা কি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দিব। মা বোন যারা বসে আছে না, মা একেবারে নিরাশ হবেন না। মা মহিলা প্যান্ডেলে মা বোনদের জায়গা হচ্ছে না, আমি শুনেছি। আর পাগলিদের জায়গা একটু বেশি লাগে। তারা ঘরেও যেরকম দখল করতে চায়, বাহিরে গেলেও দখল করতেছে, কথা কন না কেন? এই যে মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? কিছু বাঁকা পথে মা বোন চলে, বাঁকা পথে চলা মা বোনদেরকে ওয়াজের মাধ্যমে আজকে একটু সোজা করা হবে। একটু সময় দেন, সামনে যায়। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায় বাজান। ওই ডায়রিয়া কলেরা মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, আর ফিরাউনের পকেটে টাকা ঢুকলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল বাজান, টাকা রাখার কারোর কোনো জায়গাই নাই। এইবার বাদশার দরবার একদিন চলে আসছে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু জনসেবামূলক কাজ করতে চাই। বাদশাটাকে বলে, বাবা এই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার জনগণের সে সমস্ত টাকাগুলো নিয়ে আসা গরিব মানুষের মাঝে বিতরণ করলেন, খাজনা পরিশোধ করে দিলেন। বলেন তো টাঙ্গাইলের মুসলমান, বুঝে থাকলে বলেন তো টাকাগুলো ছিল কার? এই কথা বলে, কথা বলে নেতা যে মাইক ধরে বলতেছে 5 লাখ দেব, ওই টাকা পাবে কোথা থেকে? আসমানের ফেরেশতারা প্যাকেট পাঠাবে নাকি? ভালো করে বুঝবেন কোন টাকা কোন জায়গায় যায়। আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়ে মাছ ভাজা, কথা কি বুঝতে পারতেছেন? জনগণের টাকা জনগণের মাঝে বিতরণ করে ফাও ফাও বাহাবা পাইলু। জনগণটিকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা, মানে মাটি রাস্তা বোঝেন তো বাজান, ইট পাটতেছে, 2 গাড়ি ইট পাটতেছে। মানুষজন বলে, বাবা ইট পাটতেছে, তুমি তো এখনো নেতা হয় নাই, কারণটা কি? ছেলেটা বলতেছে, আপাতত ইট পাড়ে দিলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মারে এলাকার নেতা বানা দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করা। এই রাস্তা দিয়ে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে ঘুম আসে না। কি অভিনয়! নেতা হতে গেলে অভিনয়ও জানার দরকার আছে তো না? কথা কয় না। যারাই নেতা এরাই কিন্তু পুরোটা কি অভিনেতা। অভিনয় না জানলে নেতা হওয়া যায় না বাজান। ভালো করে বোঝার চেষ্টা করবেন। জনগণ বিশ্বাস করে যদি নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তো এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়, কথা বলেন ঠিক কি না? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। আমরাও জনগণ কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, কমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টার লেখা যে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু, কথা বলেন। রাস্তার একটা ভিক্ষুক মহিলার দিকে 500 টাকা দিয়ে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। আম গাছে জাম গাছে নেতার ছবি ঝুলানো থাকে,
নির্বাচিত হওয়ার পরে এলাকায় থাকে না আম গাছে জাম গাছে বিদ্যুতের খুঁটিতে নেতার বিশাল বিশাল ছবি, আর লেখা আছে আমি অমুক নেতা সেরাগালি বদনা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, খালি ব্যানার দিয়ে শুভেচ্ছা জানায়, জীবনে কোনোদিন আর কাছে আসে না। এই নেতা ওই ব্যানার লক্ষ লক্ষ টাকা দিয়ে না বানাইয়া ওই ব্যানারের টাকা দিয়ে যদি গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করো, তোমার ব্যানার লাগবে না গো, ব্যানার লাগবে না। জনগণ তোমার মার্কায় জায়গা মতো সিল মেরে দেবে, কথা কোন ঠিক কি না? কিন্তু ওই যে মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা, সে কয়দিন অলিতে গলিতে নেতাকে পাওয়া যায়। মানুষ মরলে জানা যায় হাজির, জুমার নামাজের সামনে হাজির, আসরের নামাজ পড়ে 2 বার, কথা কয় না। এক নেতা মানুষকে সালাম দিতে দিতে হুঁশ হারায় ফেলছে, রাস্তার খেজুর গাছ পায় এক লাইনে সালাম দিয়ে যাচ্ছে, কর্মী যা চাপে ধরে কয় নেতা এটা মানুষ না খেজুর গাছ। নেতা বলতেছে আমি মনে করছি এইটাও ভোটার। কথাকে বুঝতে পারতেছেন বাজান? এই জন্য আপনাকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে বাজান। বারবার ওদের কথাই ভোলা যাবে না, ভোলা যাবে না। আমাদেরকেও ভালো হওয়া লাগবে। মনে রাখবেন বাজান, দেশের জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার হবে। আপনি যদি পরিবর্তন করতে চান অবশ্যই সমাজটাকে পরিবর্তন করতে পারবেন। এই জন্য আগে নিজের ভালো হওয়া লাগবে। আপনি যেমন দেশের নেতাও কিন্তু ওইরকম হবে। 2 নাম্বার আপনি, নেতা হবে 4 নাম্বার। কথা কি বুঝছেন? আপনি সিটার, নেতা হবে বিশ্ব সিটার। কথা বলে না। এই ওয়াজ করলে কি ভয় পাচ্ছেন নাকি? আমি কোন দলের দালালি করতেছি? আমরা আগে ঠিক হওয়া লাগে। এক পাগল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ, আরে হারাক তো মানুষ বাইরে গেছে, 2-4 জন হারিয়ে গেলে কি হবে? পরে খুঁজবো। ওই মা কি মা আজলামি শুরু করছে নাকি? বাচ্চা নিয়ে আসে, মাকে ধর, মাকে বাচ্চা হারায় যায়, মা কইতে পারো না, মা না পাগলি? বাচ্চাকে কন্ট্রোল করবেন না? এ বাবা জাহিদ, এ তোমার মা কান্না করে, আসো বাবু আসো। সাতুটিয়ে বাড়ি, ও মা এত আলা ভোলা হলে স্বামী একদিন আর একজনের হাত ধরে চলে যাবে, টের পাবেন না। হ্যাঁ, বাচ্চা কন্ট্রোল করবে পারে না কি মা? অনেক মা বোন আসছে, এসে বাচ্চা টাচ্চা রাইখে ওরা গল্পে লিপ্ত হয়ে গেছে। কেবু তোমার বিয়ে হয়েছে ওই মুখ জায়গায় না, তোমার স্বামী ভালো ব্যবসা করে, ও গল্প করতেছে, ঠিক বাচ্চা নাই, টেরি বাচ্চা। ও বু ফুবু চাচি খালা নিয়ে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ হেদায়েত দান করে। আর ওয়াজের মাঝখানে এরকম একটু বিনোদন দরকার আছে নাকি? হারায় গেলে আর কি কি সংবাদ আছে দেবেন, দেখবেন, আমি বলে দেব নি। একটি বাচ্চা হারিয়ে গেছে, নাম কি? জাহিদুল ইসলাম। বাবা জাহিদুল, তুমি কোথায় তুলতেছো ফুল? তোমার মা কান্নে হয়ে গেছে ব্যাকুল, তাড়াতাড়ি করে আসো। জাহিদুল চলে আসবে। মা আর কান্দেন না, বসে থাকেন। বাচ্চা হারাই নাকি এখনকার পোলাপান? তাক করতেছেন নাকি আপনার? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক পাগল গাছে, কোন গাছ? কোন গাছ? তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ, তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আমদে, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাফাই নবাবগঞ্জের কাঠি মন দে, নওগাঁসা পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া। কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না। নির্বাচনের আগে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে দেশে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। এজন্য আগে আপনাকে ঠিক হওয়া লাগবে। আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাদেরকে উমরের মতো আদর্শবান নেতা বানাও, আল্লাহ তখন হাসে আর বলে উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? আগে নিজে ঠিক হ। কথা কন। এই যে আমার সাকাওয়াত ভাই ওয়াজ করলো, নামাজও পড়ে সুদও খায়। আপনি যখন সুদ খায় মুনাজাত করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সুদখোর হারাম করে দোয়া কবুল হবে না। সুদ খায়, ঘুষ খায়, হাত তুলে দোয়া আল্লাহ মাফ করে দিন, ভালো হয়ে যান। আপনি জানেন না সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, খাইতেছেন কেন? মজা লাগে, টাকায় টাকা বাড়ে, কারেন্ট সুদ, উরে বদমাইশ। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন না আমি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন,
ডান হাতটা তুলে বলেন, হুজুর যতদিন বেঁচে থাকবো নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট খাবো না, একটা টাকাও কোনো নেতার কাছ থেকে নেব না, সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালা সমাজের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত নেতাকে আগামীতে ভোট দিয়া নির্বাচিত করব। হাত তুলে ওয়াদা দেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনার ভোটে যেন কোন চোর ডাকাত সন্ত্রাস এলাকার বিপুল পরিমাণের লুটপাটকারী ব্যক্তি যেন ক্ষমতার চেয়ারে বসতে না পারে। আঙ্গুলের ছাপটা দেওয়ার আগে চিন্তা করা লাগবে, আমার ভোটে কোনো মোসারু গাঁজারু মাদারু সুদারু আপনার ভোটে নির্বাচিত হয়ে যেন ধর্ষণ না করতে পারে, দেশের টাকা বিদেশে পাচার না করতে পারে। এমন নেতাদেরকে 54 বছরে দেখেছেন, আগামীতে যা করবেন বুঝে শুনে করা লাগবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, পাথর দিয়ে মানুষকে করবে খুন, এমন নেতা সমাজে প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? চলে না বাজানো, সামনের দিকে যায়। কথা মনে একটু বেশি হয়ে গেল, মন খারাপ করছেন। হক কথা বলা লাগবে, অবস্থা যেমনই হোক বাজান, দিল দিয়ে কথাগুলো শুনে যান। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ সবাই করে, আর নির্বাচনের পাতিলে যে চাটা রান্না হয়, বৃষ্টি হওয়ার পরে খেরে পালা নিচ দিয়ে যে পানি যায়, ওইটা রং আর ওই পাতিলের চায়ের রং সমান। কথা কন ঠিক কিনা? এজন্য একটা চা খায়া, বিড়ি খায়া, সিগারেট খায়া নিজের পবিত্র আমানতটা বিক্রি করবেন না। মাথায় থাকবে। আল্লাহ হেদায়েত দান করেন। চলেন সামনের দিকে যাই বাজান। এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কায়রে নিয়েছে, সবাই বলে ভোট দিবা কোনখানে? কয় ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে সবাই মিলে ফেরাউনকে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। কিছুদিন পরে আল্লাহর খেলা বোঝা বড় দায়, বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশা মারা গেল, সিংহাসন ফাঁকা হয়ে গেল। ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, দেশের জনগণ শোনো দিয়া, দেশের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, অনেক আগে আপনাকে চেনা জানা হয়ে গেছে, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, ফিরাউন নেতাদেরকে ডেকে বলে, তোমরা বলো আপত্তি আছে? নেতারা ডেকে বলে, আমাদের কোনো আপত্তি নাই, জনগণ সমর্থন দিয়েছে, আপনি নেতা, কোনো সমস্যা নাই। এইবার সবার সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল, ক্ষমতার চেয়ারে বসে। ঠিকই রাতের বেলায় ফিরাউন ঘুমাইতে যায়, চোখে আর আরামের ঘুম আসে না, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। অনেক মানুষ দেখবেন বাজানো 4টা ঘুমের ট্যাবলেট খায়, কোটিপতি টাকাওয়ালা সম্পদওয়ালা বড় বড় হাইব্রিড নেতা 4টা ট্যাবলেট খায়, ঘুমায়। এরপরে রাত 2টার দিকে ঘুম থেকে উঠে সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করে, কেউ ঢুকছে নাকি মারার জন্যে। কারণ বিল্ডিং এর প্রত্যেকটা জায়গায় খালি দুর্নীতির গন্ধ, জুলুমের গন্ধ, মানুষ মারার গন্ধ, মানুষকে প্রতারণা ধোকা দেওয়ার গন্ধ। কথা বলেন না কেন? ওই বিল্ডিং কি আমনে দাঁড়াইছে? রাগ করতেছেন আপনারা? এ বাজান গো আমার, লম্বা করব না। ধনী মানুষ টাকা আছে, সম্পদও আছে, দামি বিছানা আছে, দামি খাট আছে, কিন্তু ঘুমটা নাই। আর গরিব রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, আলু ভর্তা দিয়া, ডাল ভাজি দিয়া, সবজি দিয়া ভাত খায়, বউকে কোলে নিয়ে ঘুমায়। কি আরামের ঘুম! কথা বলেন না কেন? আর ধনী স্বামী স্ত্রীর মধ্যে দাউ কুড়ালের সম্পর্ক, বউ আলাদা খাটে, স্বামী আলাদা খাটে। ইয়া তো ধনী হয়ে গেছে, এখন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসাই নাই। আছে না না এরকম পরিবার? ওই দিকে আর যাচ্ছি না বাজান, সামনে গেলে মহিলাদের ওয়াজ করব, চলেন না যাই। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, ফিরাউনের চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডারের নাম দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফিটি, কারণটা কি? দবিরা এবার দেখে বলে, এত অপেক্ষা করেন, একটু আমাকে সময় দেন। দবিরা সময় নিয়ে ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবনও যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে
নবীরা যদি বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে তাহলে মাথা গরম করতো না। আজও বাংলাদেশের দিকে তাকায় দেখবেন যারা খানকা বসাইয়া জিকির করতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে হইয়া ঢোলক বাজায় জিকির করে আর গান গায়, দেখেন না কয় পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। আছে না নাই? লালন শাহর মাজারে দেখলেন না মহিলারা গাজার কলকিতে টান মেরে খাইয়া বলতেছে আমি বিমানে উঠতেছি। প্রকাশ্যে জনগণের সামনে মাজার গুলোতে গাঁজা খাওয়া হয়, মাজারে গাঁজার কলকিতে এত ধোঁয়া ছাড়ে বাজান, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলছে। কথা কন না কেন? ভণ্ডগুলো ভণ্ডামি করে যাচ্ছে আর বলে আমরা হকের দরবারে আছি। আছে না নাই? কথা বলেন না কেন? ভণ্ডামি পাইছেন, জায়গা পান না। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি পরার টাইম পাইনি। কথা বলেন ঠিক কি না? এরকম শাহজালালের মতো পীর দরকার আছে না নাই? আল্লাহওয়ালা ভালো জিনিস, ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে গাঁজাখোর ভণ্ড, লালু বাবা, কালু বাবা, শিকল বাবা, তালা বাবা, যেখানে শয়তান আছে সেখানে। কথা বোঝা গেল? কোন ভণ্ডদের কাছে আমরা যাব না ইনশাআল্লাহ। কোন ভণ্ডের কাছে যাবেন না। পীর সাহেব নাই, মানুষ আছে কিনা তাও সন্দেহ। কবর মাজার বানায় রাখছে, লেখে রাখছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাই। ওপরে লেখে মাহবুব সোবান, ভারতের কামান, জামানার জামান। আছে না নাই? এক এক পীরের নাম। আল্লাহ হেদায়েত দান করেন। ভণ্ড পীরের ওয়াজ বেশি করবো না, কষ্ট হচ্ছে আপনাদের। এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? এমনও পীর আছে মহিলা মুরিদ দেখলে মাথা ঠিক থাকে না, দুই হাত বাড়ায় বলে মাই আয়। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহওয়ালা আমারে ডাকে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। পীর সাহেবের বুকের ভিতরে ঢুকে গেছে, আর পীরের বুকের ভিতরে ঢুকে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক না। হ্যাঁ মা বোনেরা শুনে যান, আপনার পীর আপনার স্বামী। কথা কয় না কেন? প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো পৃথিবীর সবচাইতে বড় পীর। কথা বলেন? জীবনে কোনোদিন মা বাবাকে ভাত দেয় না, পিতা মাতার জন্য 1 কেজি কমলা বেদনা কেনে না, পীর সাহেবের দরবারে গরু নিয়ে দৌড়ায়। পাগল দেখছে? মা বাবার খবর নেয় না, পীরের বাবার খবরের অভাব নাই। আল্লাহ হেদায়েত দান করেন। গরু ছাগল নিয়ে কোনো পীরের দরবারে দৌড়াবেন না। আচ্ছা উনি যদি আল্লাহওয়ালা হয়, ভালো আছে, তো গরু ছাগল দিয়ে কি করবে? এলাকায় কত গরিব মেয়ে বিয়ে হয় না, দেন না, গরুটা জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহ খুশি হবে। এলাকায় মাদ্রাসা আছে, গরিব দুঃখী বাচ্চা পড়াশোনা করে, এতিম বাচ্চারা, একটা ছাগল মাদ্রাসায় দেন, ওরা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। আর আপনি মাজারে যায় ছাগল গরু দিয়েন, হ্যাঁ, ট্রাক ভর্তি করে নিয়ে যায়, মাইক বাজার গান গায়, দেখেননি? যা, কত কথা বলা যাবে না, কষ্ট হচ্ছে আপনাদের। কোন মাজারে টাকা পয়সা দান করবেন না। কথা কয় না কেন? হ্যাঁ, কোন মাজারে যদি মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, সেই জায়গায় আপনি দান করতে পারেন। শুধু মাজার এমন জায়গায় 1 টাকা দেবেন না। আপনাকে যা বলতেছে আপনি তাই করবেন। মাজারে কেন টাকা দিচ্ছেন? উনি আল্লাহওয়ালা না, ভালো আছে না, টাকা দিয়ে কি করবে? আঙ্গুর কিনে খাবে? আপনি মাজারে কেন টাকা দিচ্ছেন? এতিম অসহায় প্রতিবন্ধী হাত পাতে 5 টাকা দিতে পারেন না, আর মাজারের দান বক্স দেখে 1000 টাকা 500 টাকা কেমনে ঢুকান? টাকা জেতা মানুষের দরকার না মরা মানুষের? জেতা মানুষ কান দিচ্ছে হাত পাতে, আপনি সেখানে দেন না। আর মাজারে পীর সাহেব একবারও ডাকলো না, এই মুসলিম টাকা দে, চাইছে? ওই জায়গায় কেন টাকা দিলেন? বলেন কেন দিলেন? কিসের বরকতের আশা?
সন্তান হয় না, 56টা দরবারে ছাগল মান্নত করে। এই মাজারে ছাগল দিলে সন্তান হবে, পাইছেন কোথায়? কথা কয় না, কথা কয় না। খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করা লাগবে। আরে ভাই আমাদেরকে দেন, মাদ্রাসায় দেন। কথা কয় না, দেওয়ার লোক খুঁজে পান না। ব্যথা মানুষ চোখের সামনে কান্দে মরে যাচ্ছে, ওই জায়গা দেয় না। ওই মরা পীর সাহেবক যা দিয়ে এসেছে, ওইটা পীর আছে না কলার গাছ আছে, আসলে কোনো মাজার কিনা আপনি জানেন? অধিকাংশ মাজার মিথ্যে মিথ্যে মাজার বানাইয়া বন্ডামি শুরু হয়ে গেছে। কথা কন ঠিক না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। আমার কথায় অনেক মাজার পূজারীরা বিরক্ত হয়েছে, অনেকে ফোন দিয়ে হুমকি দিছে, তোমরা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথা বলো, মরার আগে জবান বন্ধ হয়ে যাবে। চিন্তা করছেন? ফরিদপুরে সালতা থানা আটরশি আছে না, আগে যাইতে পারি না, আমার সেই হুমকি দিত, কয় এই থানা আসলে তোর হাত পা কেটে নেব। গত 29 তারিখে ওই জায়গায় বয়ান করে আসছে, কই হাত পা কাটার লোকগুলো খুঁজে পাইনি। কারণ ওই ওদের জিকির নিয়ে আমি একটু সাইজ করছিলাম যে খবরদার এই ভণ্ডদের কাছে যাবেন না। হক্কানি আল্লাহওয়ালা ভালো, সেখানে আপনি যাবেন, কিন্তু ভণ্ডদের কাছে যাব না। যেখানে ইসলাম আছে সেখানে আমরা আছি, যেখানে ভণ্ডামি আছে সেখানে আমরা। নারী পুরুষ একত্রে জিকির। আরে ভাই মহিলা মানুষ কাছে থাকলে মাথা ঠিক থাকবে, কিসের জিকির? এটি জিকিরের কথা মনে থাকবে। আর আল্লাহ হেদায়েত দান করে। ওই জন্য তো ভণ্ডরা বলে মনের পর্দা বাইরের পথ, শুনছেন না? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। মনের আলো বড় আলো, বাইরের আলো নিভা ফেলা। রাত 12টা শেষ, বাতি নিভেছে, এখন কি জিকির হচ্ছে আপনারা বুঝে নেন। আল্লাহ হেদায়েত দান করে। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। আজও পৃথিবীর জমিনে যারা মাজার নিয়ে বসে আছে, খানকায় বসে আছে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, হামানকে ডেকে বলে এ টাকো হামান, এই দিগাই। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান্নাই বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ডেকে বলে হামান রে তাড়াতাড়ি করে বল। দবিরা বলল একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবনটাও নাকি চলে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব আমাদের, ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এমন কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল, 3টা মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে ডেকে বলে দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে নেতা 3টা বর্ণনা পাওয়া যায় বাজান। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 24,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 80,000। দবিরা ডেকে বলে নেতা যদিও হাজার হাজার মায়ের বুক খালি কইরা সন্তানগুলোকে জবাই করে বিদায় করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফিরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গা হয় মুসের একটা পছন্দ ছিঁড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন রাগান্বিত হয়ে বলে এ সেনাবাহিনীর দল, এতগুলো মারলি, আসলটাই মারতে পারলি না, এলাকায় তল্লাশি চালাও, চিরনভিযান চালাও, ঘরে ঘরে প্রবেশ করো, যেখানে মুসারে পাইবা ধরবার, জবাই করবা, আমার মাথার টেনশনটা দূর করো, যাও। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম মারিয়ম,
দেখে বলে মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে নেই দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয় বলে মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানটাকে আবার তোমার কোলে ফেরায় দেব, বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা তাই করলেন। লম্বা ঘটনা বাজান সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, ফিরাউনের সেনাবাহিনী তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে ঘর বাহিরে সব জায়গায় খুঁজে তারা চলে গেল। এইবার মুসা নবীর মা চোখের কোনায় পানি নিয়ে কাঁদেন আর মনে মনে ভাবেন সন্তান বুঝি আগুনে পড়ে কয়লা হয়ে গেছে। কাছে যায় তাকায় দেখেন না না, মুসা নবী আগুনে পড়ে নাই, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছি। সন্তানটাকে কোলের মধ্যে নেবেন, কে যেন কাইবে আওয়াজ দে বলে মুসার মা কতদিন জালেম ধরে ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন সিন্ধুক পাবেন কোথায়। পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডাইকা বলে মিস্ত্রি দিকে আসো। জীবনে কেউ মিস্ত্রি বলে চিল্লাইলো না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবেন, ও মা চাইলে এমন একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি, তাই নাকি? বলে হ্যাঁ। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ, এরকম একটা সিন্ধুকে আমার প্রয়োজন। মিস্ত্রি ডেকে বলে মা কিছু যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনি বানা, কাঠের পয়সা কিনি বানা, তোমার পারিশ্রমিকের দামটা কিনি বানা। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ায় ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করার দরকার আছে না নাই? হালাল বিনোদন। মাঝে মাঝে ভাবি কিনে কক্সবাজার চলে যাবেন যদি সামর্থ্য থাকে, কথা কয় না কেন? বউকে পর্দা করাইয়া নিয়ে যাবেন। আমি কি বলছি কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করবেন, তাহলে গুনাহ হবে, কথা কয় না কেন? কিছু পোলাপান আছে বউ সুন্দরী মাথা কাজ করে না, কক্সবাজারে নিয়ে যায় ঘোড়ার ওপরে তুলে সেলফি তোলে, সুন্দর করে সমুদ্রের পানিতে গোসল করতেছে সেলফি তোলে, বিকেলবেলা আইডিতে পোস্ট করে বলে প্রিয়তমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি তুলেছি দোস্ত তোমাদের দেখার জন্য, ভাবিকে বৃষ্টি ভিজা শরীরে কেমন লাগতেছে একটু লাইক কমেন্টসে জানা। এর চাইতে মূর্খ বেয়াদব সমাজে আর কেউ আছে নাকি যে নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে ছাড়ে? এর রুচিতে সমস্যা, কথা বলেন। এই বউ হলো পার্সোনাল জিনিস, একান্তই আমার, এটা পাবলিসিটি করার জিনিস না, কথা বলেন না কেন? এমনিতে নিয়ে মানুষ নিয়ে জ্বালায় আছি আমরা, তার উপর আবার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, কত পাগল আছে না? নাই ওই যে হুজুরে এখন একটা গান বানাইছে শোনোনি, কথা কয় না কে? শুনছেন? কোন গ্রামে বাড়ি তোমার, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছাইরা করছো কেন পাপ? শুনছেন না? যাই সময় নাই, অনেক লম্বা হবে, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন আমার কথা? মহিলা তোর আজ একটু পরে হবে, আপনার আগে ঠিক হন। কি বউকে নিয়ে মাঝে মাঝে বিনোদন করবেন? পিকনিক স্পটগুলো যেখানে ভদ্রলোকেরা যায় সেখানে যাবেন, মাঝে মাঝে বউকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন, নিজে বউরে একটু সময় দেবেন, না হলে অন্য আর একজনের সাথে ঘোরাঘুরি করবে, আপনি টেরই পাবেন না। এরকম মহিলা আছে না নাই? আর একবার যদি বউ বাঁকা পথে চলে ওই বউকে সোজা করা কঠিন,
নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। একবার যদি একটা নারীর চরিত্র নষ্ট হয়ে যায়, ওই নারী একটা পতিতার চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এর জন্য বাজার কথাগুলো বাস্তব। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। নারী এমন একটা জিনিস, নারী বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। বুঝতে পারলেই ঘরে সুন্দর পরিবেশ নিয়ে বাঁচতে পারবে না, আর না বুঝতে পারলে ঘরে আগুন জ্বলবে, দাউ দাউ করে অশান্তির আগুন জ্বলবে। ওই আগুনে শুধু আপনি জ্বলবেন, আপনার পরিবারও জ্বলবে, সমাজ জ্বলবে। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, মসজিদে মুয়াজ্জিমি করে, বইয়ের জ্বালায় গলা দড়ি দিয়ে মরছে, দড়ি দিয়ে মরছে। কয়েকদিন আগের ঘটনা। হুজুর মানুষ আমরা মারবেরও পারি না, শাসনও করে পারি, কি দিয়ে মারবেন? আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছে মারার, কয় মেসোয়াক পরিমাণে 1 বিঘাত। কথা কয় না কেন? আচ্ছা, এটাতে মারা যায় 8 ইঞ্চি দিয়ে। কথা কয় না কেন? এটা পান্টি হলো। অনেকে কয় হুজুর প্লাস দিয়ে মারবো, মানে প্লাস দিয়ে ওই পান্টি ধরবি না, হাত দিয়ে ধরা লাগবে। আর কার বউ যদি মমতাজের মতো মোটা হয়, আর ওই পান্টি যদি পিটে বার যায়, বউ কবি আমার কাতুকুতু লাগিচ্ছে। কথা কন ঠিক কিনা? তো ইসলাম এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইসলাম এত সুন্দর একটি ধর্ম, আসলে বউ মারার পক্ষে আল্লাহও নাই। কথা কয় না কেন? আল্লাহ বলতেছে বউ ভালোবাসার জিনিস, মারিবে কে? আর তুমি যদি সকালে বউরে পিটাও, রাতের বেলা কই ঘুমাবা? ওই বউয়ের কাছে যাতে তোমার লজ্জা করবে না? কথা কয় না কে? আর পাগল, কিছু পাগল আছে না, বউরে এমন পিটান ভাই, যতক্ষণ না আব্বা ডাকছিস ততক্ষণ ছাড়বো না। মানুষ কই বউরে এত মারিস কেন? কই মারবো না, এই বেহা নারীর বাবার কাছে আমি 1.5 লাখ টাকা পাই, মাত্র 1 লাখ টাকা দিয়েছে, এখন আমি 50,000 টাকা পাই। ও মানে শ্বশুর বাড়ি থেকে হালখাতার টাকা পাই। এরকম যৌতুক লোভী কিছু আছে না? না, যারা যৌতুকের জন্য বউকে পিটায়, এরা হলো ছোট লোক। কথা বলেন, এরা সমাজের জঘন্য লোক। কথা বলেন। এই পুরুষ না টাকা ইনকাম কর, যা ইনকাম কর। শ্বশুরের টাকা লোভ কেন? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। তো যৌতুকের টাকা না খায়, ওটা 2 কেজি খা। কি সাকত ভাই, মন খারাপ করতেছেন? এলে চলবে? রাগ করতেছেন নাকি আপনারা? এ ভাই, যৌতুক নিছেন নাকি আপনি? উঠতেছেন কেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। সামনের দিকে গেলে একটু কষ্ট হবে আপনাদের। কষ্ট হচ্ছে? চলেন, সামনে গেলে মজা পাবেন বাজান। এইবার ফিরাউনের ঘাটে সিন্ধুক চলে আসলো। সেনাবাহিনী সিন্ধুকটা ধইরা নেতার কাছে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায়া দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আসিয়ার চক্ষু শীতল হয়ে গেল। ফিরাউন দেখে বলে, তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারাই শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? ও স্বামী, এই ছেলেটাকে মারার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যাবে? ফিরাউন কাঠটা নাই রেসারে বলে, বিবি রে, এই সিন্দুকের যেমন কাঠ, এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে, স্বামী, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে আসছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছে মারার জন্য, আল্লাহ তারই দায়িত্ব দিল লালন পালন করার জন্য। জোরে বলেন মারহাবা। আসিয়া যখন বলেছে ছেলেটাকে আমি পালবো, একে আমাদের পালক পুত্র বানাবো। অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের আপত্তির কাছে দুর্বল হয়ে যায়। বলে, ঠিক আছে, মাইনা নিলাম। আসিয়া বলে, শুধু মারলেই হবে না, ঢোল পিটায় খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। বলে, ঠিক আছে। ঢোল পিটানো হলো। হাজার হাজার নারীরা আসছে, মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বোন, নাম তার মারিয়ম,
ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম। এইবার মারিয়াম দেখে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে, তাই নাকি? বলে হ্যাঁ। দুইজন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। এ বাজান গো আমার, এইবার মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে যখন স্তন কুলে মুখ লাগায়া দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টারে ফিরি। মুসা নবীর মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান, সন্তান আপনার বাড়িতে আমি রাখবো না, সন্তান আমার বাড়িতে থাকবে। আসিয়া বলে, আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন, ওরে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তানটা কার কোলে আছে। কথা বলেন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কন মারহাবা। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান, মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। আসি একদিন সন্তানটাকে ফেরাউনের কোলে দিয়ে বলে, ধরো ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, নাও তো কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনের রাগ করলে সন্তান কোলে নিয়ে এসে স্বামীর কোলে দেয়, দেখেন না? সামলাও তো সামলাও, ক্যাসে প্যাপো ভ্যাপো ভাল লাগে না। কথা কয় না কেন? এই সন্তানটাকে একটু সামলাও তো, বাপু জ্বালাইলো, ইয়েও জ্বালাইলো, বাপু হারামি, আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। কথা কয় না? কথা কয়। এরকম মা বোনেরা বলে না? সন্তান খারাপ হলে হবে না, আর বাপ খারাপ, আর মা খারাপ, আর বংশ খারাপ, আছে না? সন্তান খারাপ হলে আপনার 14 গোষ্ঠীর বদনাম, আর সন্তান ভালো হলে মাঝে ভালো হোক, ওরা ভালো হয়ে থাক, তাও শান্তি পাক। আমরা পুরুষ সহ্য করা শক্তি আছে, পাগলি করে খেপান যাবি না। কথা কন না কে? সন্তান ভালো হলে যাক বাইরি কুম, খারাপ হলে আমরা বাপেরা দায় স্বীকার করলাম। কথা কয় না? কি বলেন? দোষ নিলেন তো? খারাপ হলে আমাদেরই, আমরা খারাপ, আমাদের বংশ খারাপ। আর ভালো হলে যা, তোরা ভালো, তোর মাও ভালো, তোর বংশ ভালো, তোর নানিও ভালো। কি কয়? রাগ করতেছেন মনে হয়? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। এইবার আসিয়া ভিতরে চলে গেল, ফেরাউন মুসা নবীকে ভালো করে বুঝবেন কোলের মধ্যে নিয়া, কি সুন্দর চেহারা, কাফের হওয়ার পরে মায়া লাগছে। কি লাগছে? চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে বাজান, এমন একটা কচি হাতে 12 মণ ওজনের থাপ্পড় লাগাই দিয়েছে। এক থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি? সরে যা। ওদেরকে তাড়িয়ে দিলেন। এইবার চিৎকার মেরে ডেকে বলে, আসিয়া, আসিয়া রে, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি যে জবাই করে পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, এই ছেলে কি করছে? বলে, জানো না, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ তোমাদের কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ফেরাউন ডেকে বলে, বিবিরে কেমনে তোরে বুঝাবো, এর চোখে মুখে যে আগুন দেখছি আর থাপ্পড়ে যে ওজন দেখেছি রে আসিয়া, আমার মন ডাইকা কয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আসিয়া বলে, না, ছেলেরা আমার কোলে দাও, ফাইজলামি বাদ দাও। ফেরাউন ডেকে বলে, বিবি তোরে কেমনে বুঝাবো, আর থাপ্পড়ের কি যে মজা, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি। এর থাপ্পড়ের ওজনই বোঝা দেয় এই ছেলেই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর, টকবকে যুবক। কিপ্তি আর বনী ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি রে, সব জায়গায় নেতার গরম দেখাস। কিপ্তি মানে ফেরাউনের লোক। দেখেন না, কিছু কিছু পাতি নেতার গরম কামারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কয় না গো? আছে না নাই? ছোট ছোট পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না, এলাকার ত্রাস।